আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অনেক দিন থেকে ভাবতেছিলাম ঘুরবো তো অবশেষে আমরা ঘুরতে চলে আসলাম সাদা পাথরের উদ্দেশ্যে। তো আমরা রওনা দিয়ে দিয়েছি। আমাদের অনেক কয়টা বোট নিচে দেখতে পারতেছেন, আমাদের অনেক ভাইরা বোটে করে যাইতেছে। তো আজকে আমরা সেইটাই রিভিউ করে দেখাবো যে সাদা পাথরে আমরা কেমন মজা করলাম। তো এখানে নাইমুর ভাই বলতেছে, ভাই আমার একটা ছবি তুলে দেন, এত এক সুন্দর একটা জায়গা আসছে, ছবি না তুললে কি চলে। আমি বললাম ভাই আপনি একটু পোস্ট নেন। তো সে পোস্ট না নিয়ে একটু খেলাধুলা শুরু করছে, দুষ্টামি শুরু করছে। তো আমি আবার বললাম ভাই একটু পোস্ট নেন, সে পোস্ট নিল। তো আমি তার একটা ছবি তুললাম। তো আমিও এখানে রিপন ভিডিওর মতো বোটের উপরে দাঁড়াইলাম আর তার মতো বলার চেষ্টা করলাম, আই এম শাহরুখ খান, হা এটাই বাস্তব। ও আমাদের জাহিদ ভাই, আপনার অনুভূতি কি আজকে সাদা পাথর আইসা? আপনি একটু আপনার অনুভূতি ব্যক্ত করেন ভাই। আপনার অনুভূতি। পাহাড় দেখা মানে মেরা দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে। আপনি তো ঈদের থেকেও বেশি খুশি ভাই, এত ঈদের থেকেও বেশি খুশি। খালি মানে ঈদের কোনো মজা হয় না এরকম। এই যে খলিল ভাইয়ের অনুভূতি কেমন, খলিল ভাই জানাচ্ছেন আমাদের। আমার অনুভূতি মতো। এই মুহূর্তে আমরা সাদা পাথর, চারপাশে শুধু পাহাড়ের পাহাড়, চোখ জুড়ানোর মতো দৃশ্য। আমরা যেহেতু একলা ট্যুরে যাইনি, আমরা আমাদের অনেক ভাইদের সাথে গেছি, আমাদের সংগঠনের ভাইদের সাথে গেছি। তো এখানে দেখা যাইতেছে আমাদের সংগঠনের ভাইরা অনেক মজা করতেছে, অনেকে খেলাধুলা করতেছে। এই যে সুন্দর প্রকৃতি, এগুলো না না দেখলে কিন্তু মানে প্রকৃতিটা যে কেমন, আল্লাহ যে কেমন সৃষ্টি করছে এটা কিন্তু জানা একেবারে অসম্ভব। সাদা পাথর, তারপরে আরও বিশেষ কয়েকটা জায়গায় গেছি, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগছে এই সাদা পাথরের যে বিষয়টা। নিজের যে ডিপ্রেশনটা আছে, নিজের যে দুশ্চিন্তাটা আছে, যদি কোনো ব্যক্তি এই দুশ্চিন্তা ডিপ্রেশন কাটাতে চান, তাহলে এইরকম প্রকৃতির যে লীলাভূমি সেগুলোর মধ্যে ছুটে আসুন। যদি আপনার মনটাকে ফ্রেশ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এইসব জায়গায় আসতে হবে। মনে হইতেছে আমি ইচ্ছা করলে ওইটা ধরতে পারবো, আসলে আমার অনেক ইচ্ছা ছিল পাহাড়ের চূড়ায় উঠা। তারপর আমি আশেপাশের স্বচ্ছ পানি দেখে নাসির ভাইকে একটু এমনিতে বললাম যে ভাই আপনি কি এই পানিটা খেতে পারবেন। তো নাসির ভাই বললো এই পানিটা খাওয়া কি কোনো ব্যাপার নাকি। তো আপনাদেরকে নাসির ভাই এখন পানিটা খেয়ে দেখাবে। দেখেন, আমার মনে হয় না আমাদের কলের পানি এত পরিষ্কার। খান্ত অস্বাভাবিক মজা। তারপর আমি বললাম এত বড় নদী ডুবরবি না করলে কি চলে। আরে ভাই কাম করে ফেলাইছেন। ভাই আমিও ভাসতে চাই। যাবো কারে